বাদাম ভুনা রেসিপিটা সবার কাছে একটু আনকমন লাগতে পারে, কিন্তু ভীষণ মজাদার একটি রেসিপি। এটি সাধারণত একাদশীর দিনে খাওয়া হয়, কিন্তু নর্মালি আপনারা স্ন্যাক্সে বা টিফিন টাইমে এটা ব্যবহার করতে পারবেন। যেমন টেস্টি সেরকম হেলদি। চলুন দেখা যাক কীরকম হয়। প্রথমে মাঝারি সাইজের 4টি আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম চীনাবাদাম। বাদাম ভুনা করার জন্য আলু এবং বাদামটাকে প্রথমে আমরা সিদ্ধ করে নেব। তার জন্য চুলায় 1.5 কাপ জল দিয়েছি এবং চীনাবাদাম এবং আলুগুলো একসঙ্গে দিয়ে 1 চামচ লবণ দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্না শুরু করব, তাহলে বাদাম আর আলুটা একসঙ্গে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। মাঝারি আঁচে 10 মিনিট রান্না করতে হবে। তারপর এরকম জলটা শুকিয়ে আসবে, তখন কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখতে হবে যে আলু আর বাদামটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। যদি আলুটা এরকম সিদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে এখন এটা নামানোর জন্য রেডি। আমি এখানে ফোড়ন দেওয়ার জন্য ঘি ব্যবহার করেছি। বাদাম ভুনা যদি ঘি দিয়ে রান্না করা হয় তাহলে স্বাদটা দ্বিগুণ হয়। আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনারা সয়াবিন তেল দিয়েও একটি রান্না করতে পারবেন। ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি 3টা কাঁচামরিচ, 2টা তেজপাতা, কিছু গরম মশলা, গোটা জিরা এবং কিছু নারকেল কুচি নিয়েছি। এখানে কিশমিশও ব্যবহার করা যাবে। এবার কড়াইয়ে আমরা 1.5 টেবিল চামচ ঘি দিলাম, আর ফোড়নের উপকরণগুলো সব একসঙ্গে দিয়ে ভালো করে ভাজতে হবে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি। আসলে আমি এটা একাদশীর জন্য রান্না করছি, এজন্য সয়াবিন তেল এবং হলুদটা আমি স্কিপ করেছি। কিন্তু আপনারা যখন এটা নাস্তার জন্য রান্না করবেন তখন এখানে হলুদ গুঁড়া বা যে কোনো তেল দিয়ে আপনি রান্না করতে পারবেন, তবে ঘি দিলে স্বাদটা আসলেই ভালো হবে। এবার আমরা মশলাগুলো বাদামি করে ভেজে নিব। যে কোনো তরকারি রান্নার জন্য মশলা যত ভালো করে আপনি ভাজতে পারবেন রান্নার টেস্টটা ততটাই ভালো হবে, কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন মশলাটা পুড়ে না যায়। মশলা ভাজার শেষে সিদ্ধ করে রাখা বাদাম এবং আলু দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু উপকরণ মিক্সড করে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রান্না করতে হবে। বাদাম, নারকেল এবং আলু 3টা উপাদান একসঙ্গে মিশে খুব চমৎকার একটা ফ্লেভার তৈরি হয়। একটু নরম আঁচে রান্না করলে রান্নাটা এখন সুন্দর হবে। মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করার পর নাড়াচাড়া করে 1 চামচ চিনি এবং একটু ভাজা গরম মশলা উপরে দিয়ে দিতে হবে। ব্যাস, এবার রান্না রেডি। এটা ছোট বড় সবার জন্য পারফেক্ট একটা রেসিপি, ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।